বন্ধুরা, আপনারা যদি রোহিত শর্মা ও বিরাট কোহলিকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, চ্যাম্পিয়ন ট্রফিতে সেমিফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে কেঁদে ফেলে রোহিত শর্মা। তারপর বিরাট কোহলিকে গলা জড়িয়ে ধরে তার কাছে ক্ষমা চেয়ে এমন কিছু বলল, শোনার পর অবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। বন্ধুরা, সেমিফাইনাল ম্যাচ জেতার পর বিরাট কোহলির কাছে ক্ষমা চেয়ে কি বলেছেন রোহিত শর্মা তিনি তার বয়ানে। দেখাবো তার সেই অবাক করা বয়ানের সম্পূর্ণ ভিডিও। তবে তার আগে আপনারা যদি বিরাট কোহলিকে কিং খেলোয়াড় মনে করে থাকেন তাহলে কমেন্ট করে তার নাম লিখতে ভুলবেন না। বন্ধুরা, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল বর্ডার গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ব্যর্থতা কেবল বেড়েই চলেছিল। আজ চ্যাম্পিয়ন ট্রফির আসরে ঘুরে দাঁড়ালো মেন ইন ব্লু। ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়াকে 4 উইকেটের ব্যবধানে হারিয়ে তৃতীয়বার খেতাব জয়ে দৌড়গোড়ায় রোহিত শর্মা ও বিরাট কোহলিরা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিফেন স্মিথ। ট্রাভিস হেড দুবাইয়ের মাঠে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেনি, কিন্তু স্টিফেন ও অ্যালেক্স ক্যারির জোড়া অর্ধশত রানে অস্ট্রেলিয়া 264 রান করে। এই রান তাড়া করতে নেমে 43 রানের মাথায় 2টি উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় ভারত। তবে আজকে বিরাট কোহলি ও শ্রেয়স আয়ার দুর্দান্ত ব্যাট করে ম্যাচে ফিরিয়ে আনে ভারতকে। আজকের ম্যাচে শ্রেয়স আয়ার 62 বলে 45 রানের অসাধারণ ইনিংস খেলে যান। 98 বলে 5টি চারের বিনিময়ে 84 রান বানায় বিরাট কোহলি। পাশাপাশি আকসার প্যাটেল 30 বলে 27 রান করে। হার্দিক পান্ডিয়া 34 বলে 28 ও KL রাহুল 34 বলে 42 রানের অসাধারণ ইনিংসে ভারতীয় দলকে 11 বল বাকি থাকতেই জয় সুনিশ্চিত করে। ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে পৌঁছে গেল। বন্ধুরা, অস্ট্রেলিয়ার কাছে ম্যাচ জেতার পর কেঁদে ফেলে ক্যাপ্টেন রোহিত শর্মা। এত বড় মঞ্চের সেমিফাইনাল ম্যাচ জেতার অনুভব অন্যরকম, আমি আমার মুখের ভাষায় বলতে পারবো না। আমরা ICC টুর্নামেন্টে এমন জায়গায় এসে অনেকবার হেরেছি, কিন্তু এবার আমরা এমনটা হতে দেইনি। পুরো পরিকল্পনা করে মাঠে নেমেছিলাম। আমি জানতাম অস্ট্রেলিয়ার মতো দলকে হারানোর জন্য বিরাট কোহলিকে বড় ইনিংস খেলতে হবে, তার মতো খেলোয়াড় দরকার এত বড় ম্যাচে। আমার পুরো বিশ্বাস ছিল বিরাট কোহলির উপর, তিনি আজকের ম্যাচে ভালো কিছু করবে। আজকের ম্যাচে বিরাট কোহলি ও শ্রেয়স আয়ার সেটাই করে দেখিয়েছে। ম্যাচ জেতার জন্য যেটা করতে হতো, আজ আমরা এই জায়গায় আসতে পেরেছি শুধুমাত্র বিরাট কোহলির জন্য। বিরাট কোহলি যদি টিম ইন্ডিয়ার খেলোয়াড় না হতো তাহলে এই ম্যাচটা আমরা কখনো জিততে পারতাম না। আমি বিরাট কোহলির কাছে ক্ষমা চাই, আমরা প্রতিশোধ নিতে পেরেছি অস্ট্রেলিয়াকে হারিয়ে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো ক্যাপ্টেন রোহিত শর্মার এই বয়ান? নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না।